ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাফট। আমি ইয়াসমিন। আজ আপনাদেরকে দেখাবো একটা টপ, কুশিকাটার টপ। এটা কুশিকাটা দিয়ে বানানো টপ। এটা কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ওইটার যে শর্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম এটা বানানো কমপ্লিট করে, তো ওইটা দেখেছেন নিশ্চয়ই আপনারা। অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছেন যেন পুরা টিউটোরিয়ালটা দেখতে চায়, তাই আমি আপনাদের জন্য টিউটোরিয়ালটা আজকে দেখিয়ে দেব এটা কিভাবে করতে হয়। এটা আমি অনেক লম্বা করেছি, ওখানে আমি শর্ট দেখিয়েছিলাম হাঁটুর উপরে কোমর পর্যন্ত। এখন আমি এটা অনেক লম্বা করেছি, হাঁটু পর্যন্ত এত বড় করেছি। তো এখন এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন, যতবার করতে চান। যদি এটা হাফ করতে চান হাফও করতে পারবেন, এরপর কোমর পর্যন্ত করতে পারবেন, হাঁটু পর্যন্ত করতে পারবেন, এটা আপনাদের চয়েস। তো আমি এটা যেটা আমি দেখিয়ে দিয়েছিলাম ওটা হাতা ছাড়া দেখিয়ে দিয়েছিলাম। অনেকজন আমাকে অনুরোধ করেছেন যে হাতা দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তো আমি আপনারা যারা হাতা ছাড়া করতে চান, আমি পার্ট 1টা হাতা ছাড়াই করব, পার্ট 2-র মধ্যে আমি দেখিয়ে দেব এটা কিভাবে হাতাটা করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা হাতা ছাড়া কিভাবে এটা প্রথম থেকে শুরু করতে হয়। এভাবে রাউন্ড গলা এটা করার জন্য আমি দেখুন এটা নিয়েছি কটন গোল 4 প্লাইয়ের সুতা। তো এটা কাটা, এটার সাথে আমি কাটা নিয়েছি 3mm কাটাটা নিয়েছি, আর আমার লাগতেছে একটা কেচি। আপনারা যদি এটার থেকে বড় সাইজ, এটা আমি স্মল সাইজ করব, বড়দের মধ্যে স্মল সাইজ, যে ছোট সাইজ আছে মিডিয়াম সাইজ, এরপর লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো এটার মধ্যে আমি এটা ছোট সাইজটা করতেছি, যেটা স্মল সাইজ। তো স্মল সাইজটা করার জন্য আমি এই সুতাটা নিয়েছি, কাটাটা 3mm নিয়েছি। আপনারা করলে সেম সুতা দিয়ে সেম ইয়েতে করতে পারেন। আবার সেমভাবে আপনারা যদি ছোট করতে চান তাহলে আরও চিকন সুতা, কাটাটা আরও ছোট নিয়ে নিলে এটা ছোট হয়ে যাবে। আর বড় নিতে চাইলে সুতাটা একটু মোটা আর কাটাটা একটু বড় নিলে এটা বড় হয়ে যাবে। আর এটার থেকে মিডিয়াম সাইজ করতে চাইলেও এই সুতা দিয়ে 4mm কাটা দিয়ে করতে পারেন। আর এটা আপনারা সব ধরনের সুতা দিয়েও করতে পারবেন, সাইজ অনুযায়ী, সাইজটা মেপে। এটা যে 9 তারের সুতা আছে, গুটি সুতা আছে, সব দিয়ে আপনারা এটা করতে পারবেন। ছোটদের জন্য চিকন সুতা দিয়ে করলে এটা ছোট হয়ে যাবে, আর বড়দের জন্য মোটা সুতা দিয়ে করলে বড় হয়ে যাবে একইভাবে। আপনারা যদি বুঝতে পারেন এটার আমি যে প্যাটার্নটা করেছি পাইনাপেলের, এই প্যাটার্নটা এখানে আমি সামনে একটা ফুল দিয়েছি, পিছনে একটা। তো আপনারা যদি এখানে বড় করতে চান, সামনে দিয়ে দুইটা, পিছনে দুইটা এইভাবে দিয়ে বড় করতে পারেন, যেটা এক্সেল বা ডাবল এক্সেল হয়। আর মিডিয়াম করতে চাইলে একটু মোটা সুতা নিয়ে, বড় সুই নিয়ে মিডিয়াম সাইজটা করতে পারবেন। আর স্মল থেকে ছোট করতে চাইলে চিকন সুতা আর ছোট কাটা নিলে এটা ছোট হয়ে যাবে। তাহলে চলুন এটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে 141টা চেইন করে নেব, 141 চেইন। 141টা চেইন করে এসে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি। দেখুন এখানে আমি 141 চেইন করে এসেছি, 141টা চেইন। এখন এটাকে আমি জয়েন করে নেব। এখন প্রথম যে চেইনটা করেছি ওটার সাথে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। এটার সাথে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে এখানে আমি প্রতিটা স্টিচ চেইনের মধ্যে আমি এখন একটা সিঙ্গেল কুশি করে নেব। প্রথমে আমি একটা চেইন করে নিয়েছি, এখন এখান থেকে আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নেব। যে 141টা চেইন করেছি ওটার পুরাটার মধ্যে এভাবে আমি 141টার ভিতরে সিঙ্গেল কুশি করে নেব। দেখুন আমাদের চেইনের এখানে এভাবে একটা একটা লোপ ধরে ধরে আমি সিঙ্গেল কুশি করে নেব। এখানে যে বাড়তি সুতোটা আছে এটা আমি এটার ভিতর দিয়ে দেবো এভাবে। এভাবে পুরোটার মধ্যে আমি সিঙ্গেল কুশি করে নেব।
এই যে গলার এটা আমি করেছি 141টা চেইন। এটা আমার কোনো ইঞ্চি হিসেবে আমি করিনি, আমি প্যাটার্ন হিসেবে করে নিয়েছি। এটা প্যাটার্ন হিসেবে করে নিতে হবে। আর গলাটা যখন এটা বড় হয়ে যাবে পরবর্তী এটাকে আমরা এভাবে দেখুন এভাবে পরবর্তী এটাকে ছুটে করে নেব। ওটা আমি পরবর্তী লাস্টে ফিনিশিংয়ের টাইমে দেখিয়ে দেব। লাস্টে গিয়ে যদি এটা বড় হয়ে যায় এটাকে আমরা ছোট করে নেব। এখন এই যে আমি এখানে 141টা চেইন করেছি, এখন প্রতিটা চেইনের মধ্যে আমি একটা একটা করে সিঙ্গেল কুশি করে নেব। পুরোটা সিঙ্গেল কুশি করে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। এটা পুরোটা সিঙ্গেল কুশি করে 141টা চেইনের মধ্যে। এখন এখানে দেখুন আমি প্রথম যে সিঙ্গেল কুশি করেছি ওটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন এখানে 3টা চেইন করে নেব, 1 2 3। 3টা চেইন করে নিয়ে এখান থেকে আমি এখন ডিজাইনটা তুলে নেব। এখন এখানে আমি একটা এখানে কাঁধের অংশ থেকে আমি এভাবে দুইটা এখানে কাঁধের আমার দুইটা প্যাটার্ন আছে। আমি এখান থেকে এই যে 3টা চেইন এখান থেকে শুরু করে নেব। 3টা চেইন করেছি, এখান থেকে আমি ডিজাইনটা উঠিয়ে নেব। এখন 3টা চেইন করে নিয়েছি আমি। 3টা চেইন করে এখন একই জায়গার মধ্যে থেকে আমি আবার একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি করে নিয়েছি। একটা ডাবল কুশি করে নিয়ে এখন আমি এখানে 2টা চেইন করে নেব। 1 2। 2টা চেইন করে নিয়ে নিচের থেকে একটা দেখুন একটা স্টিচ সিঙ্গেল কুশি বাদ দিয়ে পরেরটাতে আমি আবার একটা ডাবল কুশি করে নেব। এভাবে একটা ডাবল কুশি করে নিয়েছি। ডাবল কুশি করে নিয়ে আমি এখানে আবার 2টা চেইন করে নেব। 1 2। 2টা চেইন করে আবার নিচের থেকে একটা বাদ দিয়ে 1 2 একটা বাদ দিয়ে 2 নাম্বারটার মধ্যে আবার আমি একটা ডাবল কুশি করে নেব। করে নিয়ে আবার একই ঘরের থেকে আমি আরেকটা ডাবল কুশি করে নেব। এখানে 2টা ডাবল কুশি করে নেব এভাবে। এরপর আমি 2টা চেইন করে নেব, আবার এভাবে করে নেব। এখানে আমি আবার 2টা চেইন করে এটাকে একটা 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বরের মধ্যে আমি এটাকে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে নেব। এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিয়েছি এভাবে। এরপর আমি 3টা চেইন করে নেব। 1 2 3। 3টা চেইন করে নিয়ে এটাকে আমি 1 2 2টা নিচের থেকে স্টিচ বাদ দিয়ে আবার 3 নম্বরে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। আবার 3টা চেইন করে নেব। 3টা চেইন করে আবার 2টা স্টিচ বাদ দিয়ে 3 নম্বরে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমি জয়েন করে নেব। আবার 3টা চেইন 1 2 3। 3টা চেইন করে নিচের থেকে 2টা দিয়ে আমি আবার এটাকে এখানে জয়েন করে নেব। এভাবে জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখানে আবার 2টা চেইন করে নেব। 2টা চেইন করে নিচের থেকে আমি আবার একটা 2টা স্টিচ বাদ দিয়ে আমি এখানে আবার ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি, আবার একই করে 2টা ডাবল কুশি, আবার 2টা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরের ঘরে আমি আবার একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি। এরপর আবার 2টা চেইন, আবার নিচের থেকে একটা বাদ দিয়ে এর পরের ঘরে আবার 2টা ডাবল কুশি। এইভাবে করে নিয়েছি। আবার 2টা চেইন, এটা করেছি এভাবে। এখানে দেখুন এটা যে আমি করেছি, আমি প্রথমে এখান থেকে শুরু করেছি। এখানে একটা চেইন, 3টা চেইন, একটা ডাবল কুশি। এরপরে নিচের থেকে আমি একটা স্টিচ বাদ দিয়ে আবার একটা ডাবল কুশি, এখানে 2টা চেইন করেছি। আবার 2টা চেইন নিচের থেকে একটা বাদ দিয়ে আবার এখানে 2টা ডাবল কুশি করে আবার এখানে 2টা চেইন নিচের থেকে 2টা বাদ দিয়ে একটা সিঙ্গেল কুশি,
আবার দুইটা বাদ দিয়ে তিনটা চেইন করে একটা সিঙ্গেল কুশি। দেখুন এভাবে 1 2 3 তিনটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। তিনটা নিচের থেকে এখান থেকে সেখানে, আবার এখানে দুইটা মাঝখানে, এখানে একটা সিঙ্গেল কুশি করেছি। 1 2 3 তিনটা সিঙ্গেল কুশি করেছি, আবার দুইটা চেইন, আবার ডাবল কুশি, এভাবে করেছি। এভাবে তো এটা তো আমি একইভাবে দেখুন এখান থেকে আমি শুরু করেছি। আর এখানে তিনটা, এখানে একটা পাইনাপেল প্যাটার্ন, এখানে একটা পাইনাপেল প্যাটার্ন। তো কাঁধের মধ্যে আমাদের দুইটা হবে, এটা আমার কাঁধের অংশ আর এটা পিছনের অংশ। দেখুন এখন আবার এখানে আমি করে ফেলেছি। এখন এখানে আবার দুইটা স্টিচ বাদ দিয়ে পরেরটাতে একটা সিঙ্গেল কুশি, এরপরে তিনটা চেইন, আবার একটা সিঙ্গেল কুশি, নিচে থেকে দুইটা স্টিচ বাদ দিয়ে আবার তিনটা চেইন, আবার নিচের থেকে দুইটা বাদ দিয়ে আবার একটা সিঙ্গেল কুশি, তারপর আবার তিনটা চেইন, আবার একটা সিঙ্গেল কুশি, দুইটা বাদ দিয়ে 3 নাম্বার করে নিয়েছি। এখন দেখুন এখানে এটা আমি এখানে এটার থেকে 1 2 3 4 চারটা সিঙ্গেল কুশি করব, 1 2, আবার দুইটা চেইন করে আবার আমি এখানে ডাবল কুশি করে নেব। দেখুন এটা আমার কাঁধের অংশ। এখানে আমি যে করেছি এটা কাঁধের একটা পাশ আর এটা পিছনের পাশ। এখন যেটা করব এটা আমার কাঁধের অংশ। দেখুন এখানে দুইটা চেইন করে নিয়েছি আমি, দুইটা চেইন করে এখানে আবার দুইটা স্টিচ বাদ দিয়ে এর পরের থেকে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, আবার একই করে আরেকটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি আবার এখানে দুইটা চেইন করে নেব, নিচের থেকে একটা বাদ দিয়ে এখানে একটা ডাবল কুশি করে নেব, একটা ডাবল কুশি, এরপরে আমি আবার দুইটা চেইন 1 2, আবার দুইটা চেইন করে এর পরের ঘরে একটা স্টিচ বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আমি আবার একটা ডাবল কুশি, এখানে মাঝখানে আমি একটা চেইন করে নেব, চেইন করে নিয়ে আবার একই জায়গার মধ্যে একটা ডাবল কুশি, এভাবে আবার এখানে দুইটা চেইন, আবার পাশে একটা ঘর বাদ দিয়ে এরপরে আবার একটা ডাবল কুশি, আবার দুইটা চেইন, আবার এখানে একটা ঘর বাদ দিয়ে আবার এখানে দুইটা ডাবল কুশি, এভাবে এভাবে করে নেব। আবার দুইটা চেইন করে আমি এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে পরেরটাতে 3 নাম্বার একটা সিঙ্গেল কুশি, আবার তিনটা চেইন, নিচের থেকে দুইটা বাদ দিয়ে 3 নাম্বার একটা সিঙ্গেল কুশি, এভাবে আবার তিনটা চেইন, এভাবে কুশি দিই। দেখুন এখানে আমার এটা কাঁধের অংশ, এই পাশে এটা এটা কাঁধের অংশ আর এটা কাঁধের নিচে, আর এটা কাঁধের নিচে যে বগলের পার্ট, এটাও আমার বগলের পার্ট, এখানে আমার বগলের পার্ট। তাহলে এখানে আমার দুইটা প্যাটার্ন এভাবে পাইনাপেল প্যাটার্ন হবে। দেখুন এই যে এখানে দুইটা, তো এটা আমার মাঝখানের লাইন, এটা মাঝখানের লাইন যে একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি করেছি, যে কর্নারটাতে আমি করেছি। দেখুন মাঝখানে এটা একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, এটাতে একটা প্যাটার্ন হবে, এটাতে একটা প্যাটার্ন হবে, এভাবে এইটাতে এভাবে। তো এই পাশে আমার দুইটা হবে, আবার পিছনের যে সামনের পাশ এটাতে, এটা আমার পিছনের পাশ, এটা সামনের পাশ, তাহলে সামনে গিয়েও আবার এইভাবে দুইটা হবে, আর এদিকে এটা কাঁধের অংশে পরবর্তী এখানে একটা হবে। তো এইভাবে আমি করে নেব। দেখুন এভাবে করে আমি বুঝিয়ে দিই আবার। এটা আমাদের এটা ট্রায়াঙ্গেল, দেখুন এটা আমি পুরো যে সিঙ্গেল কুশি ফাউন্ডেশন চেইন আর সিঙ্গেল কুশি করেছি ওটা, আর এখানে আমার যে গলার অংশ এটা 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 আর এটা, এদিকে এটা কর্নার, এটা কর্নার,
এটা কর্নার, এটা কর্নার। এটা আমার হাতার কাঁধের অংশ, কাঁধের অংশ, এটাও কাঁধের অংশ, কাঁধ। আর এটা পিছনের পাশ, এটা পিছনের পাশ, পিছনের পাশ, এটা সামনের পাশ। এটা সামনের পাশ, এটা পিছনের পাশ, আর এটা কাঁধ, এটাও কাঁধ। তো এখন আমি এখানে দেখুন এইভাবে শুরু করেছি, এখান থেকে আমি শুরু করেছি, এখান থেকে আমি শুরু করেছি এই কর্নারটাতে। এখান থেকে শুরু করে আমি এখানে একটা ফুল করেছি। দেখুন এখান থেকে শুরু করে এখানে একটা ফুল হয়েছে আমার, যে একটা পাইনাপেল স্টিচ, আর এখানে পিছনের একটা পাইনাপেল স্টিচ। এখন এই কর্নারটাতে গিয়ে দেখুন এভাবে হবে। এটা এই কর্নারটাতে এখানে দুইটা হবে, আবার এখানে চেইন থাকবে, এই চেইনটা সিঙ্গেল কুশি দিয়ে। আর এই কর্নার হবে এভাবে আবার দুইটা, এই কর্নারে এখানে আবার এখানে গিয়ে দুইটা, এখানে গিয়ে এইভাবে দুইটা, একটা আমি করেছি আর একটা দিয়ে এসে করবো, আর এদিকে চেইন হবে এভাবে, এভাবে এভাবে। তো আমরা এটা পিছনের পাশ, এটা একটা কর্নার করেছি। এখন এখানে এসে এখানে হবে এভাবে আবার দুইটা, আবার এখানে এসে এভাবে দুইটা, আবার এখানে এসে দুইটা, পিছনে একটা, সামনে একটা, এখানে সামনেও একটা পাইনাপেল স্টিচ, এখানে একটা, পিছনে একটা, এটা পিছনে, এটা সামনে, সামনে একটা, পিছনে একটা। তো এটা আমার পিছনের কাঁধের নিচে, এখান থেকে দুইটা হবে, এখানে দুইটা, আর পরবর্তী কাঁধে গিয়ে এখানে একটা হবে, হাতের অংশ কাঁধের উপরে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে আমাকে কমেন্ট করতে পারেন, আবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন এইভাবে পিছনে, সামনে, আর দুইটা কাঁধের অংশ। দেখুন আমি এটা একটা প্যাটার্ন করে আসলাম। এখন এখানে কাঁধের একটা অংশে দুইটা আমি প্যাটার্ন করে এসেছি। এখন যে কাঁধের অংশটা, এখানে আমি যে কাঁধের অংশটা করব, এটার মধ্যে দেখুন এখানে যে আমি দুইটা নিচের থেকে স্টিচ বাদ দিয়েছি, তিনটা চেইন করে দুইটা স্টিচ বাদ দিয়ে করেছি। আর এখানে গিয়ে আমি তিনটা চেইন করে, আমি তিনটা বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে এখানে তিনটা চেইন করে নেব। তিনটা চেইন করে 1 2 3, তিনটা বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নেব। এটা কাঁধের অংশে, কাঁধের যেন একটু টান থাকে, এইভাবে ছোট থাকে, এই জন্য কাঁধের মধ্যে আমি এখানে তিনটা বাদ দেবো। 1 2, তিনটা চেইন করে 1 2 3, তিনটা চেইন বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে একটা সিঙ্গেল কুশি, 1 2 3, উপরে তিনটা চেইন, নিচে 1 2 3টা বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে একটা সিঙ্গেল কুশি। এভাবে আমি আরও একটা, দেখুন 1 2 3, তিনটা চেইন 1 2 3, তিনটা বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে একটা সিঙ্গেল কুশি। এভাবে আবার 1 2 3, তিনটা চেইন করে 1 2 3 বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে একটা আবার ডাবল কুশি। এভাবে একটা, দুইটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি, আবার দুইটা চেইন, আবার এখানে একটা বাদ দিয়ে এরপর একটা ডাবল কুশি, আবার এখানে দুইটা চেইন, আবার একটা ডাবল কুশি, এখানে একটা চেইন, একটা ডাবল কুশি, আবার দুইটা চেইন, একটা ডাবল কুশি, নিচে একটা স্টিচ বাদ দিয়ে, আবার এখানে দুইটা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে এখানে দুটা ডাবল কুশি, দুটা ডাবল কুশি হয়ে গেল। এভাবে এটা কাঁধের অংশ, 1 2 3 4, এভাবে কাঁধের অংশ। তো এখানে আমি এখন যে এটা করব, এটা ঠিক একই রকমের পিছনের মতো করব, সামনে পিছনে যে করেছি, আবার দুইটা চেইন, দুইটা স্টিচ বাদ দিয়ে পরেরটাতে একটা সিঙ্গেল কুশি। দেখুন এখানে শুধু কাঁধের অংশের মধ্যে, এখানে দেখুন এটাতে 4টা
নিচের থেকে 3টা বাদ দিয়ে 4 নম্বরে সিঙ্গেল কুশি। তো এখানে এসে ঠিক এখানেও একই রকমের হবে, আর এইদিকে পুরোটা এইভাবে থাকবে, যে পিছনের পার্টের মতো করেছি আমি। এখন এটা এখানে করেছি, আবার এটা এখানে করব। এখন এইভাবে 2টা স্টিচ বাদ দিয়ে 3 নম্বরে সিঙ্গেল কুশি। তো এখানে একই রকমের করব। তারপর এখানে আমি পাইনাপেল প্যাটার্ন এটা করব সামনের পার্টে, আবার এদিকে এটা করব, এরপরে গিয়ে আবার তারপরে এটা করব। এটা করে কাঁধের মধ্যে আবার একইভাবে আমি 3টা বাদ দিয়ে 4 নম্বরে সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি এইটুকু পর্যন্ত যে কর্নারেরটা করে এসে আবার দেখিয়ে দিতেছি। এখন আমি সেম এটার মতোই করব, এখান থেকে যতটুকু করেছি এতটুকু পর্যন্ত একইভাবে করব। এখানে 3টা চেইন, 2টা নিচের থেকে স্টিচ বাদ দিয়ে 1 2 3 নম্বরে সিঙ্গেল কুশি। এভাবে আমি 4বার সিঙ্গেল কুশি করে নেব। পরে 3টা চেইন করব, আবার 2টা বাদ দিয়ে 3 নম্বরে সিঙ্গেল কুশি, 1 2 3, 2টা বাদ দিয়ে আবার সিঙ্গেল কুশি। তো এইভাবে আমি ডিজাইনটা আবার ঠিক একইভাবে করে নিয়ে আবার দেখিয়ে দিতেছি। এটা সিঙ্গেল কুশি। দেখুন এখানে শুধু কাঁধের অংশের মধ্যে এখানে দেখুন এটাতে 4টা, নিচের থেকে 3টা বাদ দিয়ে 4 নম্বরে সিঙ্গেল কুশি। তো এখানে এসে ঠিক এখানেও একই রকমের হবে, আর এইদিকে পুরোটা এইভাবে থাকবে, যে পিছনের পার্টের মতো করেছি আমি। এখন এটা এখানে করেছি, আবার এটা এখানে করব। এখন এইভাবে 2টা স্টিচ বাদ দিয়ে 3 নম্বরে সিঙ্গেল কুশি। তো এখানে একই রকমের করব। তারপর এখানে আমি পাইনাপেল প্যাটার্ন এটা করব সামনের পার্টে, আবার এদিকে এটা করব, এরপরে গিয়ে আবার তারপরে এটা করব। এটা করে কাঁধের মধ্যে আবার একইভাবে আমি 3টা বাদ দিয়ে 4 নম্বরে সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে আমি এইটুকু পর্যন্ত যে কর্নারেরটা করে এসে আবার দেখিয়ে দিতেছি। এখন আমি সেম এটার মতোই করব, এখান থেকে যতটুকু করেছি এতটুকু পর্যন্ত একইভাবে করব। এখানে 3টা চেইন, 2টা নিচের থেকে স্টিচ বাদ দিয়ে 1 2 3 নম্বরে সিঙ্গেল কুশি। এভাবে আমি 4বার সিঙ্গেল কুশি করে নেব। পরে 3টা চেইন করব, আবার 2টা বাদ দিয়ে 3 নম্বরে সিঙ্গেল কুশি, 1 2 3, 2টা বাদ দিয়ে আবার সিঙ্গেল কুশি। তো এইভাবে আমি ডিজাইনটা আবার ঠিক একইভাবে করে নিয়ে আবার দেখিয়ে দিতেছি। 1 2 3 4, 1 2। দেখুন আমি এটা পুরোটা করে আসলাম, সামনের পাটার একটা কর্নার। আবার এখানে দেখুন এখন আমি আবার কাঁধের অংশটা করব। 3টা চেইন করে নিচের থেকে 3টা বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার 1 2 3 4টা বাদ দিয়ে 1 2 3টা বাদ দিয়ে 4 নম্বর একটা সিঙ্গেল কুশি। তো এইভাবে আমি 1টা 2টা 3টা 4টা সিঙ্গেল কুশি করে ফেলেছি। এখন এখানে দেখুন আবার এখানে আমি 3টা চেইন করে নেব। 3টা চেইন করেছি, আবার এখান থেকে 1 2 3 নিচের থেকে 3টা বাদ দিয়ে 1 2 3 4 নম্বরের মধ্যে একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি একসাথে। এখানে দেখুন নিচে এদিকেও 1 2 3 4টা বাদ, এখানেও 4টা বাদ, এই পাশেও একই রকমের করেছি আমি কর্নারটা। 4টা স্টিচ বাদ দিয়ে এখানে 2টা, এখানে 2টা, এদিকে একই রকম। তো এইভাবে করে আমি দেখুন আবার এখানে 2টা ডাবল কুশি, 2টা চেইন, এখানে একটা স্টিচ বাদ দিয়ে মাঝখানের মধ্যে এখানে আবার একটা ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে আবার 2টা চেইন করে আমি যেখান থেকে শুরু করেছিলাম 3টা চেইন,
ওখানের মধ্যে 3 নাম্বারের মধ্যে এইভাবে একটা লুপ ধরে আমি একটা স্লিপ স্টিচ, দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন এটার ভিতর থেকে আমি এইভাবে একটা সিঙ্গেল কুশির মতো উঠিয়ে নেব। এরপর আবার 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নিয়ে আবার এটার ভিতর থেকে আমি একটা ডাবল কুশি করে নেব এইভাবে। এটা যতবার হবে ভিতর থেকেই হবে। এটা প্রথমে যে উঠিয়েছি ওটায়, আর এখানে আবার 2টা চেইন, 1 2 2টা চেইন করে এখানে যে একটা ডাবল কুশি করেছি ওটার মধ্যে থেকে আমি এখন এখানে একটা ডাবল কুশি করে নেব। করে নিয়ে আবার এখানে 1 2 2টা চেইন করে নেব। আবার একই ঘর থেকে আমি আবার একটা ডাবল কুশি করে নেব এভাবে। আবার এখানে 2টা চেইন, দেখুন এভাবে একটা ভি স্টিচ হবে, ভি স্টিচ। পরে এখানে আবার এটার যে ডাবল কুশি করেছি আমি এখানে আবার এখানে নিচের থেকে একটা স্টিচ বাদ দিয়েছি। এখন উপর থেকে আমি দেখুন এখানে 1 2 3 4 3টে স্টিচ বাদ দেবো। 1 2 3 3টে স্টিচ বাদ দিয়ে 4 নম্বরে এখানে আমি 2টা ডাবল কুশি করে নেব। 1 2 এভাবে। আবার এখানে 1 2 2টা চেইন। এখানে দেখুন যে আমি নিচের থেকে 2টা ডাবল কুশি করেছি, প্রথমটা দ্বিতীয় একটা। প্রথমটাতে আমি করবো না, দ্বিতীয় থেকে আমি এইভাবে 2টা আবার ডাবল কুশি করে নেব এই পাশে যেন হয়। আর নিচের থেকে এখানে ধরলে 1 2 3 3টে স্টিচ বাদ দিয়ে এভাবে। তো এখানে আমি আবার 2টা চেইন করে নেব। 2টা চেইন করে 3টা চেইন করে নেব। 3টা চেইন করে আমি এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আবার এটাকে জয়েন করে নেব। 3টা চেইন করে আবার এখানে 1 2 3 3টা চেইন করে আবার এই চেইনের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন করে নেব। আবার 1 2 3 3টা চেইন করে আবার এটার মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। আবার 1 2 3 3টা চেইন করে দেখুন এখান থেকে আমি আবার 1 2 3 4 4টে স্টিচ বাদ দিয়ে এখানে আমি এটাকে একটা ডাবল কুশি করে নেব। একটা আবার 2টা, একটা 2টা ডাবল কুশি হবে। দেখুন এখানে ডাবল কুশির এটা এই পাশে আর এটার এই পাশে, দেখুন এইভাবে নিচে থেকে 2টা ডাবল কুশি এই পাশেরটাতে, ডাইন পাশেরটাতে। যখন এই পাশে করব বাম পাশে, তখন বাম পাশেরটাতে করে নেব। তো এটা করে নিয়ে এখন আমি আবার এখানে 1 2 2টা চেইন করে নেব। চেইন করে যে একটা ডাবল কুশি করেছি এখানে ওইটার মধ্যে আমি আবার ভি স্টিচ করব। একটা ভি স্টিচটা হবে একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি এভাবে। আবার এখানে 2টা চেইন করে নেব। 2টা চেইন করে নিয়ে আমি এখানে যে ডাবল কুশি করেছি 2টা, ওটার পরেরটাতে আমি 2টা ডাবল কুশি আবার করে নেব। 1 2 এভাবে। আবার এখানে আমি আবার 3টা চেইন করে নেব। 1 2 3 3টা চেইন করে নিয়ে আবার যে নিচে সিঙ্গেল কুশি দিয়ে চেইন করেছি 3টা ওটার মধ্যে আমি আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এখানে এটার মধ্যে আমি করব না, এটা ডাবল কুশি করে নিয়েছি। চেইনগুলির মধ্যে আমি 3টা চেইন করে একটা সিঙ্গেল কুশি করে নেব। নিচে আমার 4টা সিঙ্গেল কুশি হয়েছে। এখন এখানে উপরে গিয়ে হবে আমার 3টা সিঙ্গেল কুশি। 3টা চেইন 1 2 3 3টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি, 2টা আর একটা এখানে 1 2 3 আবার এখানে একটা সিঙ্গেল কুশি। এখানে আমি বরাবর এইভাবে সিঙ্গেল কুশি কমে যাবে। প্রথমে 4টা, পরে 3টা, এর পরের লাইনে গিয়ে হবে 2টা 1 2 3 আবার 3টা চেইন করে নেব। 3টা চেইন করে নিয়ে যেখানে আমি ডাবল কুশি করেছি এটার প্রথমেরটাতে দেখুন এখানে স্টিচ বাদ দিলে আমি 1 2 3 4টে স্টিচ বাদ দিয়ে এখানে আমি একটা ডাবল কুশি করে নেব, 2টা ডাবল কুশি করে নেব। এখানে শুধু ডাবল কুশি। আবার এখানে 2টা চেইন, এখানে 2টা চেইন। যখন আমরা এখানে শুরু করব
এটার থেকে 3টা চেইন, এখানে 3টা চেইন হবে, চেইনগুলির মধ্যে 3টা শুরুতেও 3টা, এখানে শেষে 3টা। যখন আমি এখানে ভিতরে করব পাইনাপল স্টেজের ভিতরে, তখন এখানে 2টা চেইন, আর এটার মধ্যে গিয়ে আবার একটা ডাবল কুশি, একটা ভি স্টিচ হবে, ভি স্টিচটা একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি, এভাবে ভি স্টিচ করে নিয়েছি। এখন আবার এখানে 2টা চেইন, 1 2, 2টা চেইন করে নিচে যে ডাবল কুশি, দেখুন একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি করেছি, ওখানের মধ্যে আবার এভাবে একটা ডাবল কুশি, আবার একটা চেইন, আবার একটা ডাবল কুশি, এভাবে করে নেব। আবার এখানে 2টা চেইন করে এই একটা ডাবল কুশির মধ্যে আবার একটা ভি স্টিচ, এভাবে একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি। দেখুন আমি ভি স্টিচ করে নিয়েছি ডাবল কুশির উপরে। এখন এখানে আবার 2টা চেইন করে নেব, 2টা চেইন করে নিয়ে নিচে যে ডাবল কুশিটা করেছি, ওই ডাবল কুশি, 2টা ডাবল কুশির পরেরটাতে আবার এখানে 2টা ডাবল কুশি, 1 2, 2টা ডাবল কুশি করে নিয়েছি। এখন এখানে আমি আবার 3টা চেইন করে নেব, 1 2 3, 3টা চেইন করে নিয়ে এখানে একটা সিঙ্গেল কুশি, প্রতিবারের মতো আবার 3টা চেইন করে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব, 3টা চেইন, একটা সিঙ্গেল কুশি চেইনটার মধ্যে, নিচে যে চেইন করেছি 3টা ওটার মধ্যে, আবার 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, নিচে যে ডাবল কুশিটা করেছি ওটা একটা কর্নারে, 2টার থেকে একটার উপরে এভাবে 2টা ডাবল কুশি, আবার এখানে 2টা চেইন, আবার এটার মধ্যে একটা ভি স্টিচ, যে ডাবল কুশিটা করেছি আমি ওটার মধ্যে একটা ভি স্টিচ করে নিয়েছি, আবার 2টা চেইন, আর এখানে যে একটা ডাবল কুশি একটা চেইন করেছি ওটার মধ্যে আবার একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, এভাবে এটা মাঝখান থেকেই হবে। এরপরে আবার 2টা চেইন, আবার যে একটা ডাবল কুশি আছে ওটার মধ্যে একটা ভি স্টিচ, আবার 2টা চেইন, আবার এটার মধ্যে তাও 1 2 3 এটা বাদ দিয়ে 4 নম্বরের মধ্যে 2টা ডাবল কুশি, এরপর আবার 3টা চেইন, আবার সিঙ্গেল কুশি, এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে আসবো। ঠিক একইভাবে এভাবেই হবে পুরোটা, যে আমি এখানে একটা পাশ কাঁধের দেখিয়ে দিয়েছি, পিছনের একটা দেখিয়ে দিয়েছি, আবার কাঁধের এখানে দেখিয়ে দিয়েছি। এখন একইভাবে এই পাশটাতেও হবে, পুরোটা একইভাবে কমপ্লিট করে সামনে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। দেখুন যেখান থেকে আমি আবার শুরু করেছি ওখানে আমি শেষ করে নেব। এভাবে ভি স্টিচ দিয়েছি ডাবল কুশিটার উপরে, দিয়ে একটা ডাবল কুশি, এরপরে আমি যে 3 নাম্বার চেইন করেছি, 4টা চেইন করেছি, 1 2 3 4টা, 3টা, আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে এভাবে জয়েন করে নেব। জয়েন করে নিয়েছি। এখন এটার ভিতর থেকে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব, আবার 1 2 3 3টা চেইন, 4টা চেইন,
এরপরে ভিতর থেকে আমি একটা ডাবল কুশি এভাবে, এটা এভাবে ভি স্টিচের মতো থাকবে জয়েন্টটা। তো এখান থেকে আমি আবার দুইটা চেইন করে নেব। দুইটা চেইন করে নিয়ে যে আমি 3 নাম্বার লাইনে যে ভি স্টিচটা করেছি, প্রথমে আমি একটা ফাউন্ডেশন চেইন করেছি, এরপর একটা সিঙ্গেল কুশির লাইন, এরপরে এটা লাইন যে পাইনাপেল স্টিচের প্রথমের উঠিয়ে নিয়েছি ওটা, এরপরে দ্বিতীয় লাইন করেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখন চতুর্থ লাইন করতেছি, শুরু করেছি। এভাবে ডাবল কুশি 4টা চেইন একটা ডাবল কুশি করে নিয়েছি। এরপরে যেখানে ভি স্টিচটা করেছিলাম তৃতীয় লাইনে, ওইটার ভিতর থেকে যে একটা ডাবল কুশি দুটা চেইন করেছি, ওই দুটা চেইনের মধ্যে থেকে এখন আমি এখানে 5টা ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5, 5টা ডাবল কুশি করে নিয়েছি। দেখুন এভাবে। এখন আবার এখানে দুটা চেইন, 2টা চেইন করে দেখুন আমি এখানে যে ডাবল কুশিটা করেছি, এখানে আবার 1 2 3 নিচের থেকে 3টা স্টিচ বাদ দিয়ে আমি আবার 4 নাম্বার স্টিচের মধ্যে 2টা ডাবল কুশি করে নেব। এভাবে স্টিচ আপনারা ধরতে পারেন, না হয় নিচে যে ডাবল কুশি করেছি দুইটা ওটার একটা পরে চলে একটা ডাবল কুশির মধ্যে 2টা ডাবল কুশি। এইভাবে গেলে বাম পাশে ডাবল কুশিটার মধ্যে 2টা, আর এই দিক থেকে হলে ডাইন পাশের মধ্যে 2টা, প্রথমে শুরুতে, এখানে শেষে, এটাতে শুরুতে। তো এখানে আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি। আবার এখানে 3টা চেইন করে নেব। 3টা চেইন করে এখানে সিঙ্গেল কুশি করে নেব। এখন এখানে আমার 2টা সিঙ্গেল কুশি হবে। আবার 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, এটা হয়ে গেল। এখন এখানে আবার 3টা চেইন, আবার এটার মধ্যে দেখুন শুরুতে প্রথমটাতে 2টা, আমি যদি ধরি এইভাবে 1 2 3, 3টে স্টিচ বাদ দিয়ে এভাবে ধরলে এই ডাবল কুশি প্রথমটাতে 2টা ডাবল কুশি, এরপরে 2টা চেইন, আবার যে ভি স্টিচ করেছি ভি স্টিচের মধ্যে আবার 5টা ডাবল কুশি, 1 2 3 4 5, 5টা ডাবল কুশি, 2টা চেইন, আবার এদিক থেকে 3টা চেইন, ভিস্ট এখানে 2টা চেইন করে যেখানে নিচে ডাবল কুশি করেছি, এখন এটার পরেরটাতে আমি এভাবে 2টা ডাবল কুশি করে নেব। আবার এখানে 3টা চেইন, 1 2 3, দেখুন এভাবে। যখন এভাবে করব, এভাবে এটার ডাইন পাশেরটার ডাইন পাশে আর বাম পাশেরটার বাম পাশে, এভাবে ডাবল কুশিগুলি হবে। আর এখানে 5টা ভি স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি, আর এখানে 2টা চেইন, এখানে 2টা চেইন। তো এখানে আমি পুরোটা ঠিক একইভাবে করে নেব। এটাও দেখুন এখানেও 2টা সিঙ্গেল কুশি, এখানে 3টা চেইন, একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, 3টা চেইন করে এখানে একটার মধ্যে 2টা ডাবল কুশি, 1 2, 2টা ডাবল কুশি, আবার এখানে 2টা চেইন, এখানে 5টা ভি স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি, 1 2 3 4 5, 5টা করেছি। এখন আবার এখানে 2টা চেইন করে আবার এটার মধ্যে দেখুন যে কর্নারটার মধ্যে এটা ভি স্টিচ, এটার মধ্যে একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি,
চেইন, একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, এভাবে। আবার এখানে দুইটা, আবার এখানে বেস স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি, এভাবে। তো পুরোটা আমি এইভাবে কমপ্লিট করে এসে আবার যেখানে শুরু করেছি ওখানে শেষ পর্যন্ত দেখিয়ে দিতেছি। ঠিক একইভাবে হবে, এভাবে একইভাবে। দেখুন আমি পুরোটা আবার শেষ করে আসলাম একইভাবে। এখন আবার এখানে এসে যে আমি 4টা চেইন করেছি ওটা 3 নাম্বার চেইনের মধ্যে 1 2 3 নাম্বার মধ্যে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে শেষ করে নেব। এরপরে এখান থেকে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিয়ে আবার একইভাবে 1 2 3 3টা 4টা চেইন করে আবার ভিতর থেকে একটা ডাবল কুশি এভাবে করে নেব। আবার দুইটা চেইন, আবার দুইটা চেইন করে নিয়েছি। দুইটা চেইন করে নিয়ে আমি যেখানে 5টা ডাবল কুশি করেছি প্রথমে আমি 1 2 3 তিনটা স্টিচ বাদ দিয়ে একটা ডাবল কুশি করে নেব। এভাবে একটা ডাবল কুশি করে নিয়েছি। এরপরে আমি 4টা ডাবল কুশির মধ্যে দুইটা দুইটা করে 8টা ডাবল কুশি করে নেব। একটার মধ্যে দুইটা, প্রথমে আমি একটা, এরপরে দুইটা দুইটা করে 4টা, মোট এখানে 9টা ডাবল কুশি হবে। 5টার মধ্যে 9টা। হবে 9টা করে এখানে আবার দুইটা চেইন। দেখুন প্রথমটাতে আমি একটা করব, এরপরের গুলিতে দুইটা দুইটা করে 8টা 8টা আর একটা 9টা, 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 9টা ডাবল কুশি করে নেব। আবার দুইটা চেইন করে আমার নিচের থেকে যে ডাবল কুশি করেছি এটার পরেরটাতে আমি একটা দুইটা ডাবল কুশি করে নেব। 1 2, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখানে নিচের থেকেও 3টা স্টিচ বাদ দিয়ে 1 2 3, এদিক থেকেও 3 এদিক থেকেও 3টা স্টিচ বাদ দিয়ে আমি আবার দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এখানে আবার 1 2 3 তিনটা চেইন করে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, একটা দুইটা ডাবল কুশি, আবার এখানে দুইটা চেইন। দেখুন এইভাবে দুইটা চেইন করে আবার এখানে একটা ডাবল কুশি, নিচের থেকে 3টা স্টিচ বাদ দিয়ে 1 2 3 3টা স্টিচ বাদ দিয়ে একটা ডাবল কুশি, পরে 4টার মধ্যে আবার দুইটা দুইটা করে ডাবল কুশি। এখানে মোট 9টা ডাবল কুশি। ডাবল কুশি, 9 ডাবল কুশি, আবার দুইটা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবার 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার এখানে ডাবল কুশি,
আবার দুইটা চেইন, আবার এখানে আবার এটার মধ্যে 9টা ডাবল কুশি, আবার দুইটা চেইন, আবার এখানে ভিস্টিজ, একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, আবার এখানে দুইটা চেইন, আবার এটার মধ্যে 9টা ডাবল কুশি, দুইটা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, আবার তিনটা চেইন, একটা সিঙ্গেল কুশি, তিনটা চেইন, দিয়ে একটা ডাবল কুশি, দুইটা চেইন। দেখুন এইভাবে কর্নারটাতে এইভাবে দুইটা হবে, এইভাবে। এটা পিছনের পার্ট, এটা সামনের। একইভাবে যে আমি এখানে করেছি, দেখুন 5 নম্বর লাইনটা শুরু করেছি এখান থেকে, ঠিক একইভাবে 5 নম্বর লাইনটা করে নেব পুরোটা রাউন্ড দিয়ে। তো পুরোটা রাউন্ড দিয়ে করে এসে আমি আবার জয়েন পর্যন্ত দেখিয়ে দিতেছি, জয়েনে ঠিক একইভাবে করে নেব। দেখুন আমি আবার পুরোটা শেষ করে আসলাম, আবার জয়েন্টটা আমি দেখিয়ে দিই। ঠিক একইভাবে 3টার মধ্যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব এভাবে। এরপর এখান থেকে একটা সিঙ্গেল কুশি, এরপরে 3টা চেইন, আবার এখানে একটা ডাবল কুশি, এভাবে। স্লিপ স্টিচ দিয়ে একটা সিঙ্গেল কুশি করে আবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন, এখানে 4টা চেইন, আবার একটা ডাবল কুশি, আবার 2টা চেইন, এখানে আবার 2টা চেইন করে নিই, 3টা, এখানে আমি 4টা চেইন করে একটা ডাবল কুশি করে আবার এইদিকে 3টা চেইন করে নেব। এখানে 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে আমি প্রথমে যে ডাবল কুশিটা করেছি, এখানে 9টা ডাবল কুশি, প্রথমের ডাবল কুশিটার থেকে একটা আমি এভাবে সিঙ্গেল কুশি করে নেব জয়েন করে। এরপর আবার 3টা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে 2 নম্বরের মধ্যে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরেরটাতে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে পরেরটাতে একটা সিঙ্গেল কুশি। 3টা চেইন, একটা সিঙ্গেল কুশি করে আমি এগুলি যে ডাবল কুশিগুলি করেছি এগুলি একটা একটা স্টিচ বাদ দিয়ে আমি এটা জয়েন করে নিয়েছি। দেখুন পরেরটাতে আবার একটা সিঙ্গেল কুশি, এভাবে আবার এদিকে 1 2 3, 3টা চেইন। দেখুন এখানে এভাবে করেছি, এখানে চেইন করে, এখানে 3টা চেইন করে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন করে একটা সিঙ্গেল কুশি করে আমি
দেখুন এটার মধ্যে যে ডাবল কুশিগুলি করেছি একটা একটা স্টিচ বাদ দিয়ে এটাকে সিঙ্গেল কুশি করে জয়েন করে নিয়েছি। আবার এখানে 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নিয়ে এখন যেখানে আমি ডাবল কুশি করেছি এটা ঠিক 1 2 3 3টে স্টিচ বাদ দিয়ে আবার 4 নম্বরের মধ্যে 2টা ডাবল কুশি, 1 2 2টা ডাবল কুশি করে নিয়েছি। 2টা ডাবল কুশি করে আমি আবার এখানে একটা চেইন করে নেব। একটা চেইন করে নিয়ে আবার এখানে থেকে আবার একটা 2টা ডাবল কুশি এভাবে দেখুন। আবার এখানে 2টা চেইন, 3টা চেইন এভাবে দেখুন। এটা এইভাবে হয়েছে। এটা যখন আমাদের এখানে সিঙ্গেল কুশি শেষ হয়ে গেছে, এখন আমি এখানে ডাবল কুশি আর এখানে ডাবল কুশি একসাথে জয়েন করে নেব। মাঝখানে একটা চেইন করে নেব। মাঝখানে একটা চেইন করে দুই পাশে 2টা ডাবল কুশি। তো আমার এই শেপটা এইভাবে হয়ে গেল। এরপরে আমি দেখুন এখান থেকে আবার ঠিক একইভাবে 3টা চেইন করে এখানে প্রথম যে ডাবল কুশি ওটার মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে এটাকে জয়েন করে নেব। আবার 3টা চেইন, আবার এখানে একটা স্টিচ বাদ দিয়ে পরেরটাতে এভাবে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 3টা চেইন, আবার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 3টা চেইন, আবার একটা স্টিচ বাদ দিয়ে এইভাবে আবার জয়েন, আবার 3টা চেইন, 1 2 3 3টা চেইন করে আবার এটাতে জয়েন। এখানে আমার 9টা ডাবল কুশি স্টিচ নিচে। তো এখানে এবার 1 2 3 4 4টা এইভাবে চেইনের ঘর হবে। 1 2 3 4 4টা 1 2 3 4। তো এইভাবে প্রতিটার মধ্যে দেখুন এখানে আমার এইভাবে ডাবল কুশি। এখন ঠিক এইভাবে 3টা চেইন করে আবার দেখুন 3টা চেইন করে এখানে একটা ডাবল কুশি, আবার মাঝখানে একটা চেইন, 1 2 3 3টা চেইন করেছি। এখানে মধ্যে একটা ডাবল 2টা ডাবল কুশি, 2টা ডাবল কুশি করে এখানে আমার সিঙ্গেল কুশি এটা শেষ হয়ে গেছে। এখানে কিছু হবে না। আবার এখানে একটা চেইন করে আবার এখানে 2টা ডাবল কুশি করে নেব। 1 2 2টা ডাবল কুশি। আবার এখানে আমার এখানে 3টা চেইন করে নেব। 1 2 3 3টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি। ঠিক একইভাবে এই লাইনটা ঠিক এইভাবেই হবে পুরোটা লাইন। এটা কোনো চেঞ্জ নাই এটার মধ্যে। দেখুন এখানে এখানে করে আমি এটা কর্নারটা আমি দেখিয়ে দিতেছি। দেখুন এটা করেছি, এটার পিছনেরটা যে পাইনাপল স্টেজ পাইনাপল প্যাটার্নটা আবার এখানে আমি করে নিয়ে এটা দেখিয়ে দিই। ঠিক একইভাবে আমি 3টা চেইন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। একটা একটা নিচের থেকে স্টিচ বাদ দিয়ে এখানে দেখুন এখানে যে আমি 2টা চেইন করে নেব। 2টা চেইন করে এখানে যে ভি স্টিচটা ঠিক একইভাবে ভি স্টিচটা থাকবে। ভি স্টিচ একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি এভাবে আবার 2টা চেইন করে আবার এখানে একটা সিঙ্গেল কুশি জয়েন এভাবে করে নেব ভি স্টিচ। তো এখান থেকে ঠিক একইভাবে এটাও যতটুকু হবে পুরোটাই একইভাবে হবে। তো এই লাইনটা আমি পুরোটা এইভাবে কমপ্লিট করে নেব। এখানেও ভি স্টিচ ঠিক একইভাবে 2টা চেইন করে আমি ভি স্টিচটা করে নেব ঠিক একইভাবে। এভাবে যে এখানে যেভাবে করেছি ঠিক একইভাবে। তো পুরোটা কমপ্লিট করে এসে আমি লাস্টে আবার দেখিয়ে দিতেছি কীভাবে পরের লাইনটা শুরু করব। এখানে পর্যন্ত এসে আমি পরের লাইনটা আবার দেখিয়ে দিতেছি। লাইনটা ঠিক একইভাবে হবে। দেখুন আমি পুরোটা শেষ করে আসলাম। এখানে আমার আগের মতো দেখুন এখানে আমি
তিনটা 1 2 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এবার ভিতর থেকে একটা সিঙ্গেল কুশি করে নেব। আবার তিনটা চারটা চেন করে নেব। চারটা চেন করে আবার এখানে ভিতর থেকে একটা ডাবল কুশি করে নেব। এখন এখানে আবার দুইটা চেন করে নেব। এখন এই যে আমার পাইনাপেল যে প্যাটার্নটা, এটা আমার হাফ অংশ হয়ে গেছে। এখন আমি এখান থেকে আবার আরেকটা শুরু করে নেব। দেখুন এখানে এসে একটা শুরু করব, এখান থেকে এদিকে, এখান থেকে আবার দুইটা হয়ে যাবে। এই লাইনের থেকে এখানে আবার দুইটা হয়ে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, এখান থেকে আবার দুইটা হবে। তো এখান থেকে একটা শুরু হবে, এটা শেষ হয়ে যাবে, এভাবে শেষ হয়ে যাবে। আবার এখান থেকে শুরু হবে। দেখুন এটা আমাদের যে প্রথম লাইন যে করেছি আমি পাইনাপল স্টিচের জন্য, প্রথমে সিঙ্গেল কুশির লাইন, ফাউন্ডেশন চেইন, এরপরে সিঙ্গেল কুশির লাইন, এরপরে ডিজাইনটার লাইন করেছি। আমরা যখন শুরু করব একটু বুঝে ডিজাইনটার লাইনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, এর পরেরগুলি আপনার জন্য ইজি হয়ে যাবে, পরেরগুলি সহজ হয়ে যাবে, আপনার আর বুঝতে কষ্ট হবে না আপনাদের। এরপরের লাইনগুলি আপনাদের ইজি থাকবে। এখন এখান থেকে যে লাইনটা আমি এখন উঠাবো, ওটা আবার পাইনাপেলের নতুন আরেকটি লাইন। দেখুন এইভাবে। দেখুন এখানে যখন করেছি আমি ব্যাক পিছনের পাশে একটা পাইনাপেলের প্যাটার্ন আসছে, এখন এদিকে একটা এদিকে একটা দুইটা আসবে। এটা যত বড় করবেন ওইভাবে বাড়তে থাকবে, এভাবে দেখুন বাড়তে থাকবে। এটা আমাদের গলা, আর এটা এইভাবে জামাটা। এখন এখানে আমাদের নতুন করে আবার প্যাটার্নগুলি হবে। তো এখানে একটা পাইনাপেল প্যাটার্ন, এটা কাঁধের অংশ, এটা কাঁধের অংশ, এটা কাঁধের বগলের অংশ, এটাও বগলের অংশ, এটা পিছনের অংশ, আর এই পাশেরটা সামনের অংশ। তাহলে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। এখন দেখুন এখানে আমাদের পাইনাপেল প্যাটার্ন একটা, এখন এখান থেকে একটা হবে, এখানে একটা হবে, দুইটা হবে, যেহেতু এটা বড় হবে, এটা গলার থেকে ছোট, পরে বগলে গিয়ে এটা বড় হবে, এখানে দুইটা হবে। তারপরে এখান থেকে দুইটা হয়েছে, এখন এটা গিয়ে এদিকে আবার দুইটা হবে, এখানে গিয়ে আবার দুইটা হবে, এভাবে। তো এখন আমি যেটা উঠিয়ে দেব, তখন আপনাদের কাজটা দেখতেও যদি আপনাদের হার্ড মনে হয়, আপনারা যখন কাজটা শুরু করবেন তখন আপনাদের জন্য এটা ইজি হয়ে যাবে। প্রথম লাইনটা একটু আপনাদের ভালো করে বুঝে করে নিতে হবে, এর পরেরগুলি আপনাদের জন্য ইজি হবে। আর এখন যেটা আমি করব ওটা একটু আপনারা বুঝতে হয়তো হার্ড হবে, এটা আপনারা যদি ধ্যান দিয়ে দেখুন তাহলে এটা আবার ইজি হয়ে যাবে। যেমন এইভাবে আমি প্রথমে এটা করে নিয়েছি, এটা এই লাইনটার মধ্যে দিকে, এখান থেকে আমার আরেকটা বের হয়ে যাবে, এভাবে দেখুন, এইভাবে লাইনটা হয়ে যাবে, এটা এইভাবে চলে যাবে। এখন এখানে দেখুন যে আমি ডাবল কুশিটা এখানে করেছি, ওইটার উপরে আমি এখানে এটাতে আবার একটা ডাবল কুশি করে নেব, এখানে দুইটা চেইন করে নেব, দুইটা চেইন করে এখানে একটা ডাবল কুশি, আবার এখানে দুইটা চেইন করে নিয়ে এখান থেকে দুইটা চেইন করে নিয়ে আমি আবার এই গ্যাপটার মধ্যে থেকে দেখুন এখানে আমি দুইটা ডাবল কুশি করে নেব। এখানে একটা স্টিচ বাদ দেব, আবার পরের স্টিচ থেকে দেখুন এখানে পরের স্টিচ থেকে আমি এখানে দুইটা ডাবল কুশি করে নেব, এভাবে। উপরে আমি দুইটা চেইন করে নেব, উপরে দুইটা চেইন করে এখানে দুইটা ডাবল কুশি, একটা স্টিচের মধ্যে দুইটা ডাবল কুশি, এভাবে। আবার এখানে দুইটা চেইন করে নিয়ে এখানে যে তিনটা চেইন করেছি, তিনটা চেইনের মধ্যে একটা সিঙ্গেল কুশি দিয়ে এভাবে জয়েন করে নেব, এভাবে। এটা একটা পাশে এদিকে হয়েছে, এখন আরেকটা করে আসতে এদিকে হয়ে যাবে। এখানে একটা ভি স্টিচ থাকবে, এখানে একটা ডাবল কুশি, আবার এখানে এসে কর্নারটাতে একটা ডাবল কুশি, আবার এখানে এসে একটা এভাবে ডাবল কুশি হবে, তাহলে এদিকে দুইটা হয়ে যাবে। এখন দেখুন এখানে আবার তিনটা এভাবে চেইন করে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব, আবার তিনটা চেইন, একটা সিঙ্গেল কুশি, আবার তিনটা চেইন, একটা সিঙ্গেল কুশি। প্রথমে আমি চারটা সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নিয়েছি, 1 2
2 3 4 5টা, 4টা ঘর করেছি। আর এখন হবে 1 2 3 4, 4টা সিঙ্গেল কুশি, 3টা ঘর এভাবে। এখানে আবার 2টা করে, এখন আমি আবার এখানে, এখন এতক্ষণ আমি যে করেছি এটা দেখুন, এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমার দুটা ডাবল কুশি করে এভাবে উঠে গিয়েছে। এখন আমি এটাকে আবার, এটা যখন আমি শেষ, অর্ধেক শেষ, এরপরের থেকে আমি এটাকে ছোট করে নেব, শেষ করে নেব আস্তে আস্তে। তাই এই যে ডাবল কুশিটা আমি করেছি দেখুন, এখান থেকে আবার এখানে সিঙ্গেল কুশি জয়েন করে এখান থেকে আমি এটাকে এই পাশেরটাতে করব। এবার পাশে এতক্ষণ আমি ভিতরে করেছিলাম, এখন আমি বাইরে করব। এভাবে করেছি 2টা ডাবল কুশি। এরপর আবার 2টা চেইন, যেখানে একটা চেইন করেছি চেইনটার ভিতর দিয়ে, এভাবে চেইনটার ভিতর দিয়ে একটা ডাবল কুশি, এখানে একটা ডাবল কুশি, আবার 2টা চেইন, আবার এটার মধ্যে ডাবল কুশিটার এই পাশটার মধ্যে আমি আবার 2টা ডাবল কুশি, 1 2, 2টা ডাবল কুশি এভাবে। এখান থেকে আমার আবার এবার ভি স্টিচ দিয়ে আমি আবার প্যাটার্নটা উঠিয়ে নেব। দেখুন এভাবে, এটা এখানে শেষ হয়ে গেছে, আবার এখান থেকে নতুন করে শুরু হয়েছে। এখন এটা গিয়ে এই স্টিচটার মধ্যে এখানে শেষ হবে, স্টিচটা হবে। আপনাদের দেখিয়ে দিই আবার, দেখুন যে এটা করেছি দেখুন এভাবে। এখন আমি এই লাইনটার মধ্যে আছি, দেখুন 1 2 3 4 5 6 নম্বর লাইন করেছি। এখন আমি 7 নম্বর লাইন, এই 7 নম্বর লাইন থেকে আমি এখান থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করে এতটুকু আমি এখানে করে এখন এটা করতেছি এটা। তো এখান থেকে আমার আবার পাইনাপেল প্যাটার্নটা শুরু হবে, আর এটা শেষ হয়ে যাবে। দেখুন এটা এদিক থেকে 2টা গিয়েছে, আবার এখান থেকে এদিকে চলে আসছে, এই পাশে করে নিয়েছি। তো এটা এইভাবে আবার এদিকে শেষ হয়ে যাবে, এভাবে এটা শেষ হয়ে গিয়ে এদিক থেকে আবার নতুন করে শুরু হবে। ওটা আপনারা করতে করতে বুঝে যাবেন। এখন যে 7 নম্বর লাইনটা, এটা নতুন করে আবার প্যাটার্নের ডিজাইনটা আমি উঠিয়ে নিতেছি। দেখুন এখন এইখানে একটা প্যাটার্নের ডিজাইন উঠিয়েছি, আর এইটাতে আমি এখন শেষ করে নেব। এখন ঠিক এখানে আবার 1 2 2 3, 3টা 2টা চেইন করে নেব, 2টা করে এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব, এটা এইভাবে। আবার এখানে 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, দেখুন এখানে আবার ঠিক একইভাবে 2টা চেইন, এখানে একটা ডাবল কুশি, যে মাঝখানে একটা চেইন রেখেছি ওটার মধ্যে একটা ডাবল কুশি, আবার 2টা চেইন, এখানে একটা ডাবল কুশি, পাশের থেকে 2টা ডাবল কুশি, এখানে আবার সিঙ্গেল কুশি, এভাবে। এখানে আমরা 3টা চেইন করে নেব সিঙ্গেল কুশি করার টাইমে। আবার 3টা চেইন, 3টা চেইন, একটা সিঙ্গেল কুশি, এখানে দেখুন আবার যেটা করেছি আমি, এখান থেকে 2টা চেইন করে নিয়েছি। এখন এইখানে আমি করে নেব প্রথমে একটা স্টিচ বাদ দিয়ে, এরপর থেকে আমি এখানে 2টা ডাবল কুশি করে নেব, 1 2
দুইটা করে নিয়েছি। আবার এখানে দুইটা চেইন হবে, দুইটা চেইন হয়ে এটার উপরে কর্নার মধ্যে এখানে হবে একটা ডাবল কুশি এইভাবে। আবার দুইটা চেইন, আবার এটার মধ্যে ঠিক ভি স্টিচটা করে নেব। একটা চেইন ভি স্টিচ করে নিয়েছি। এখন এটার পাশে দিয়ে দুইটা চেইন করে আবার একটা এটার উপরে একটা ডাবল কুশি এভাবে। আবার এখানে দুইটা চেইন করে নেব। আবার এইটাতে এখানের মধ্যে একটা স্টিচ বাদ দিয়ে এর পরেরটাতে আবার দুইটা ডাবল কুশি। দুইটা ডাবল কুশি। আবার এখানে দুইটা চেইন করে আমি এখানের মধ্যে সিঙ্গেল কুশি করে নেব। এইভাবে হবে। দেখুন এখানে এটা আর এখানের মধ্যে দুইটা, এটার মধ্যে দুইটা আবার প্যাটার্ন হয়ে যাবে, পাইনাপেলের প্যাটার্ন। তো এইভাবে আবার আমি এখানে তিনটা চেইন সিঙ্গেল কুশি, তিনটা চেইন সিঙ্গেল কুশি করে এখানে একইভাবে করে নেব। এখানে গিয়ে আবার ঠিক একইভাবে এখানে এইভাবে হবে। এইভাবে যেটা করেছি ঠিক এখানে গিয়ে একই হবে, কর্নার মধ্যে একই। আবার এখানে গিয়ে একটা, এখানে একটা, আবার এখানে গিয়ে একই রকমের এটা হবে, দুইটা হয়ে যাবে এখানে। আবার এখানে একটা, আবার এখানে গিয়ে এখান পর্যন্ত আমি আবার দেখিয়ে দেবো, এটার মধ্যেও দুইটা। এভাবে আমি প্রথমে লাইন করে এটা পাইনাপেলের যে প্যাটার্নটা করেছি এটার লাইনটা কমপ্লিট করেছি। দেখুন এখান থেকে 1 2 3 4 5, এখন 6 নাম্বার যে সিঙ্গেল কুশি করেছি ওটা সহ ধরলে 7 নাম্বার। 1 2 3 4 5 6, 6টা করেছি। 6টার মধ্যে করে এটা একটা প্যাটার্ন আমি হাফ করে ফেলেছি। এখন 7 নাম্বার, 7 নাম্বারে গিয়ে এটা আমি আবার নতুন করে উঠিয়ে নিতেছি। তো এটা পুরোটা একইভাবে করে নেব। এটা এখান থেকে আমি শুরু করেছি, এখানে আবার একটা উঠে গেছে প্যাটার্ন, আবার আরেকটা এখানে উঠেছে। আবার এখানে গিয়ে আমি আবার দেখুন একইভাবে দুইটা করে নিতেছি। এভাবে এভাবে দুইটা হবে এদিক থেকে, দেখুন এখানে একটা, এখানে একটা। তো আমি আবার এটা লাইনটা একইভাবে কমপ্লিট করে আপনাদেরকে আবার জয়েন পর্যন্ত এসে আবার নতুন লাইনটা দেখিয়ে দেব জয়েন করে। তো 7 নম্বর লাইনটা আমি এইভাবে শেষ করে নেব। তো পুরোটা আমি এইভাবে শেষ করে এসে আপনাদেরকে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। এটা আবার এখানে যে কর্নারটাতে আমি এখানে হাফ করে গিয়েছিলাম, আর হাফের দিক থেকে দুইটা ডাবল কুশি করেছি। দেখুন সিঙ্গেল কুশিগুলি করে এসে চেইন আর সিঙ্গেল কুশি, এরপর দুইটা ডাবল কুশি করে নিয়েছি আমি এখানে। এখন এখানে আবার দুইটা চেইন করে আমি এখানে একটা এদিক থেকে একটা, এদিক থেকে একটা বাদ দিয়ে স্টিচ মাঝখানের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। একটা ডাবল কুশি করে নিয়েছি। আবার দুইটা চেইন করে এটাকে আমি এখানে জয়েন করে নেব। যে 4টা চেইন করেছি 3টার মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। এরপর এখান থেকে একটা সিঙ্গেল কুশি করে নেব, করে নিয়ে আবার এখানে 1 2 3 4, 4টা চেইন, আবার একটা ডাবল কুশি এভাবে করে এখানে আমি আবার 1 2 দুটা চেইন করব। করে যে এখানে ডাবল কুশিটা করেছি এখানে একটা, ওটার উপরে একটা ভি স্টিচ করে নেব। একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি এভাবে এভাবে। তো এখানে আবার দুইটা চেইন করে আবার যে ডাবল কুশিটা করেছি এখানে ওটার এভাবে এটা বাদ দিয়ে পরেরটা থেকে আমি আবার দুইটা ডাবল কুশি করে নেব। এখানে এটা আবার নতুন করে উঠেছে, এটা এভাবে প্যাটার্নের জন্য এভাবে এটা এভাবে যাবে, এটা এভাবে যাবে।
এখান থেকে আবার নতুন শুরু হবে এভাবে। তো এখানে আবার দুইটা তিনটা চেইন করে আবার এখানে সিঙ্গেল কুশি, আবার তিনটা চেইন, আবার সিঙ্গেল কুশি, আবার তিনটা চেইন, আবার সিঙ্গেল কুশি। দেখুন এভাবে। এটা দেখুন প্রথমে আমি 4টা করেছি, এরপর 3টা, এখন 2টা। এটা এইভাবে শেষ হয়ে যাবে। এরপর আবার 3টা চেইন করে আমি যেখানে ডাবল কুশিটা করেছি এটার এপাশে ডাবল কুশি হবে আবার 2টা, 1 2, আবার 2টা চেইন, আবার এখানে ভি স্টিচ, যেখানে একটা ডাবল কুশি করেছি আমি নিচের লাইনে, ওখানে একটা ভি স্টিচ ওটার উপরে, আবার 2টা চেইন, আবার এখানে 2টার যে ডাবল কুশি করেছি ওটার এইটা পাশে 2টা ডাবল কুশি এভাবে, আবার 3টা চেইন, আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন হয়ে যাবে এভাবে। এখান থেকে আবার নতুন করে উঠতেছে প্যাটার্নটা এভাবে। প্রথমে আমি এখান থেকে উঠিয়েছি এভাবে 2টা ডাবল কুশি, আবার এখন এখান থেকে উঠে ঠিক একইভাবে এটা হবে। দেখুন এটার মতো করে এটা যে করেছি এইভাবে, এটা এইভাবে 2টা ডাবল কুশি, 2টা চেইন, ভি স্টিচ, আবার 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি, 2টা চেইন, ভি স্টিচ, 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি, এখানে 3টা চেইন, আবার এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন, আবার 3টা চেইন, আবার সিঙ্গেল কুশি দিয়ে জয়েন। এগুলি একইভাবে হবে। আবার এখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে 3টা চেইন করে নেব, আবার এদিকে 2টা ডাবল কুশি, ভি স্টিচ, 2টা ডাবল কুশি এপাশে, 2টা এপাশে, 2টা এপাশে, আর এটা বরাবর এভাবে হবে। দেখুন এভাবে এটা এখন এভাবে শেষ হয়ে যাবে আর এটা শুরু হবে। আমি এই কর্নারটাতে এসে আবার দেখিয়ে দিতেছি এটাতে, আর বাকিগুলি একই রকম হবে। এটা একই রকমের, এটার মতোই ভি স্টিচ, ডাবল কুশি, এটা পর্যন্ত একই। আবার এখানে এসে আমি কর্নারটাতে আবার দেখিয়ে দিতেছি। দেখুন এখানে আমি আবার একটা এপাশে ডাবল কুশি করে নিয়েছি 3টা চেইন করে, আবার এখানে 2টা চেইন করেছি, আবার এখানে একটা ভি স্টিচ। এখন ভি স্টিচটা করবো আমি এখানে 2টা চেইন করে নেব, 1 2, 1 2, এখানে 2টা চেইন করে আবার একটা ডাবল কুশি, এখানে 2টা চেইন করে নেব কারণ এখানে পরবর্তীতে 5টা ডাবল কুশি করব, তাই এটাতে 2টা ডাবল কুশি, ভিতরে 2টা চেইন, একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি। যে আমি ভি স্টিচটা এখানে করব, যে প্যাটার্নটা শুরু করব, এখানে 2টা চেইন করে নেব এটাতে, আর এখানে যে ভি স্টিচটা দেখুন, যেখানে যে ভি স্টিচটা এটার মধ্যে একটা চেইন, তো এটার আমি আবার দেখিয়ে দিই, এখানে এটার মধ্যে 2টা, আবার এখানে 2টা চেইন, আবার এখানে যে ভি স্টিচটা আছে দেখুন এখানে এটার মধ্যে একটা ডাবল কুশি, একটা চেইন, একটা ডাবল কুশি, একটা চেইন, কারণ এটা পুরোটা এভাবে যাবে। আবার এখানে যে একটা ডাবল কুশি করেছি ওটার মধ্যে আবার ভি স্টিচ, একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি, একটা ডাবল কুশি, 2টা চেইন, একটা ডাবল কুশি এভাবে, আবার 2টা চেইন, আবার এখানে ডাবল কুশি এই পাশেরটাতে, ডাবল কুশি এভাবে, আবার 3টা চেইন, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, আবার 3টা চেইন, আবার সিঙ্গেল কুশি এভাবে, এভাবে এটা ভি স্টিচটা এভাবে থাকবে। আর এখানে থেকে আবার প্যাটার্ন শুরু হবে, যে এখান থেকে যেখানে শুরু করেছিলাম
পাশে এই পাশে ঠিক এটাও 5টা পরবর্তী ভি স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি এটার মধ্যে 5টা ডাবল কুশি তো এখন আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব ঠিক একইভাবে করে নেব পুরোটা কমপ্লিট করে আমি আবার দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরোটা আবার কমপ্লিট করে আসলাম এসে ঠিক একইভাবে দেখুন কর্নারটাতে করে নিয়েছি কারণ এখানে আগের মতোই আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব 3 নাম্বার চেনে করে নিয়েছি এখন এখানে আমি আবার এখন একইভাবে সিঙ্গেল কুশি দিয়ে সিঙ্গেল কুশি করে 4টা চেইন করে নেব 4টা চেইন করে একটা ডাবল কুশি করে নেব করে নিয়েছি আবার এখানে আমি 2টা চেইন করে নেব 2টা চেইন করে এখানে আমি আবার যে ভি স্টিচটা করেছি এখানে 5টা ডাবল কুশি করে নেব 1 2 3 4 5 5টা ডাবল কুশি করে নিয়েছি এখন এখানে আবার 2টা চেইন 5টা ডাবল কুশি করে 2টা চেইন করে নিয়ে এখানে দেখুন ডাবল কুশিটা ঠিক একইভাবে 2টা ডাবল কুশি করে নেব নিচে 2টা ডাবল কুশির একটার উপরে আবার 3টা চেইন 3 নাম্বার লাইনটা আমি একইভাবে এখানে পুরোটা আবার এভাবে রিপিট করব এখানে করব আবার ভি স্টিচের মধ্যে 5টা ডাবল কুশি আবার এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন এটা যে এভাবে দেখুন যে এখানে যে এভাবে শেষ হয়ে গেছে এইভাবে ডাবল কুশিগুলো এখানে ঠিক এটাতেও এইভাবে এসে এখানে শেষ হয়ে যাবে পাইনাপল প্যাটার্নটা এখান থেকে উঠবে আর এখান থেকে গিয়ে এইভাবে শেষ হয়ে যাবে তো এটার উপরে গিয়ে আবার দেখুন আমি দেখিয়ে দিই আবার আপনাদেরকে এভাবে এটা দেখুন আমি এখন দেখুন এখানে 1 2 3 নাম্বার লাইনটা করেছি আবার এখানে গিয়ে আমি এখান থেকে উঠিয়ে এখানে ডিজাইনটা উঠিয়েছি আবার 1 2 3 নাম্বার লাইনটা আবার করতেছি এখন 4 5 এটা 5 নাম্বার লাইন এখানে যে করেছি আমি 1 2 3 4 5 আবার চেইন করে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন শুরু করেছি এটা 5 নাম্বার লাইন যদি আমি সিঙ্গেল কুশির লাইনটা বাদ দিই ওটা সহ ধরলে 6 নাম্বার লাইন তো এইভাবে আমার প্যাটার্নটা দেখুন এখানে যেভাবে শেষ হয়ে গেছে আবার এখান থেকে শুরু হয়েছে এটাও ঠিক একইভাবে প্যাটার্নটা এখানে শেষ হয়ে যাবে শেষ হয়ে গিয়ে এই পরের থেকে আবার এভাবে উঠবে প্যাটার্নটা যখন এখানে শেষ হয়ে যাবে যেভাবে আমি এখানে শেষ করে নিয়েছি ঠিক একইভাবে এখানে শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে এখানে আবার নতুন করে লাইনটা উঠবে যে লাইনটা আমি প্রথমে উঠিয়েছি এভাবে তো যখন আমি হাতেরটা করব দেখুন এইভাবে একইভাবে দেখুন আমি এখান থেকে শুরু করেছি এখন এখানে আমি 1 2 3 নাম্বার করেছি 4 5 6টা করেছি এখন আমি দেখুন আবার উঠিয়ে এখান থেকে ডিজাইনটা উঠিয়েছি 3 নাম্বার লাইন আর এখানে যে ডিজাইনটা উঠিয়েছি আমি 5 6 নাম্বার থেকে 7 নাম্বার করেছি আমি এখন 8 নাম্বারটা আমি শুরু করেছি এখানে 8 নাম্বারটা থেকে আবার নতুন করে শুরু করেছি আবার 9 করব আবার 10 করব 10 করলে এখানে 2টা প্যাটার্ন একটা শেষ হয়ে যাবে আর একটা আবার নতুন করে শুরু হবে এই প্যাটার্নটা আমার শেষ হয়ে যাবে আবার এটা হাফ থাকবে আবার এখান থেকে আবার নতুন করে উঠবে প্যাটার্নটা শেষ হয়ে তো একইভাবে দেখুন আমার প্রথমে আমার একটা প্যাটার্ন হয়েছে এখানে মাঝখানে আর এগুলি হাতের আর মাঝখানে পরে মাঝখানে গিয়ে 2টা হবে 1 2 এভাবে 2টা হবে তো 2টার মধ্যে আমি হাফ করে তখন আমি দেখুন এটা 2টার এইভাবে হাফ করে এখান থেকে আমি দেখুন বগলটা বের করে নেব এইভাবে এখানে গিয়ে 2টা এর পরের লাইনে গিয়ে হবে এখানে আমার 3টা হয়েছে 1 2 3 সামনে যদি আমি এইভাবে পিছনে ধরি 3টা মাঝখানে একটা দুই পাশে 2টা এরপরে গিয়ে হবে 1 2 3 4টা এরপরে গিয়ে হবে 5টা এভাবে তো যখন এখানে আমার দেখুন 2টা এটা আমি শেষ করে নেব 1 2 3টা শেষ করে নিয়ে আমি এখানে বগলটা এভাবে আলাদা করে নেব এইভাবে
যখন আমরা বগলটা আলাদা করে নেব তাহলে কর্নারগুলি আর হবে না, পুরা প্যাটার্নগুলি বডিতে আসে যাবে। এভাবে কর্নারে একটা বাদ যাবে, এই পাশে দেখুন এই পাশেরটা বাদ যাবে। তাহলে আমি 1 2 3 এই তিনটা এইভাবে দুইটা প্যাটার্ন, দুইটা পাইনাপল প্যাটার্ন পুরা হবে আর একটার অর্ধেক হবে। এখন আমি একটা অর্ধেক করেছি, দুইটা শুরু করেছি, এরপর আমি দুইটা শেষ করে তিনটার হাফ করে নেব। এই তিনটার হাফ পর্যন্ত একইভাবে করে এসে আমি আবার আপনাদেরকে জয়েন্টটা দেখিয়ে দেব একইভাবে। দেখুন এইভাবে আমি একটার হাফ প্রায় শেষ, এরপরে আমি একটা শুরু করেছি এখান থেকে কর্নারে। তো এইভাবে আমার 1 2 3 তিনটার হাফ পর্যন্ত করে আমি যে হাতের অংশ আর বডির অংশ আলাদা করে নেব। অতটুকু পর্যন্ত পুরোটা আমি করে আসবো ঠিক একইভাবে রিপিট করে করে, প্যাটার্নটা একইভাবে রিপিট করে করে আমি বুঝিয়ে দিয়েছি। এখান থেকে আবার 1 2 3 এভাবে 1 2 এটা আমি করতেছি, আবার দুইটা লাইন কমপ্লিট করে আবার 3 নম্বরে গিয়ে আমি আবার নতুন করে এটা উঠিয়ে নেব। যখন এটা শেষ হয়ে যাবে, এটা দুইটা লাইনের মধ্যে এটা শেষ হয়ে যাবে, এটা করলে এটা আরও তিনটা মোট 3টা লাইনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আবার এখান থেকে প্যাটার্নটার উপর আরেকটা প্যাটার্ন আমি উঠিয়ে নেব, আর এটা হাফ থাকবে। এটা যখন শেষ হবে তখন আবার নতুন আরেকটা উঠিয়ে যাবে। তো এইভাবে আমি পুরো 3টা করে নিব, দুইটা পুরো করব আমি, আরেকটা হাফ করে আমি তারপরে হাতের অংশ আর বডির অংশ আলাদা করে নেব। তো অতটুকু পর্যন্ত করে এসে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো।